যে আমরা দেখি একজন বয়স্ক মহিলা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার মহোদয়, উনি 20 বছর শাসনে ছিলেন। ওনার যে নিজের মিসেস পাঞ্চলি ভট্টাচার্য সময় সময় মাইক নিয়ে মালঞ্চ নিবাসের সামনে মাইক লাগিয়ে ধর্ণা প্রদর্শন করেন, আপনাদের সুবিধা নিয়ে আন্দোলন করেন। আমি জিজ্ঞাসা করতে চাই, মিডিয়ার বন্ধুরা আছেন, তাদের মাধ্যমে আমি জিজ্ঞাসা করতে চাই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে, আপনি 20 বছর ক্ষমতায় ছিলেন, আপনি যদি বছরে 100 টাকা করেও দিতেন এই পুজোর অনুদান, তাহলে আপনি যখন বিদায় নিয়েছিলেন 2000 টাকা অনুদান হতো। আপনারা 2017 সালে মনে আছে কি কেউ বলতে পারবেন কত পুজোর অনুদান ছিল? 700 টাকা ছিল। পুজোর অনুদান আপনার 700 টাকা পেতেন 2017 সালে। উনি 20 বছর মুখ্যমন্ত্রী ছিলেন, যে মহিলা আন্দোলনের নাম করে মাইক বাজিয়ে মালঞ্চ নিবাসের সামনে প্রতি মাসে একবার গরম করেন ওই জায়গাটাকে, মাত্র 100 টাকা যদি ওনার স্বামী যিনি মুখ্যমন্ত্রী ছিলেন প্রতি বছর 100 টাকা করেও যদি পুজোর অনুদান দিতেন, তাহলে 2000 টাকা অনুদান 2017 সালে হতো। আর আজকে মাননীয় মুখ্যমন্ত্রী 1700 টাকা বাড়িয়েছেন 7 বছরে আমরা, তাহলে আজকে আপনারা 3700 টাকা অনুদান পেতেন। বাড়ায়নি, গরিবদেরকে গরিব রেখেছে। কোনোদিন চাইনি আপনারা সম্মানের সঙ্গে বাঁচুন, আপনারা মাথা উঁচু করে বাঁচুন, কোনোদিন চাইনি। আপনাদেরকে গরিব করে রাখার ষড়যন্ত্র করেছে এই সরকার। 7 বছরে আপনাদেরকে 1700 টাকা বাড়িয়ে 2300 টাকা, সরকারি রেগুলার কর্মচারী যারা আপনাদের মতো তাদেরকে 2100 টাকা দেওয়া হচ্ছে, আপনাদেরকে 2310 টাকা দিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ গত বছর থেকেও 210 টাকা বাড়িয়ে অনুদান দেওয়া হচ্ছে। এটা শুধু নয়, আপনারা দেখবেন এই রাজ্যে যে যখন যারা আন্দোলনের কথা আপনাদেরকে বলে, আপনাদেরকে নিয়ে মাঠে রাস্তা গরম করে যারা হাঁটে, তাদের একটাই উদ্দেশ্য, নিজেদের জন্য, নিজেদের স্বার্থের জন্য। এরা কোনোদিন মানুষের কল্যাণ হোক সেটা কোনোদিন চায়নি। এই সরকার অন্তোদয় বলে না, এই অন্তোদয়ের জন্য করে। এই সরকারের মূল লক্ষ্য হচ্ছে যে মানুষের জীবনমান উন্নয়ন হোক, গরিব মানুষ যারা, পিছিয়ে পড়া মানুষ যারা, সঠিক অর্থে তারা এগিয়ে আসুক। আমরা গিয়েছিলাম সাধারণ শ্রমিকদের শারদোৎসবে যে কিছু থাকে, চাহিদা থাকে, সেই দাবিগুলো নিয়ে। আমরা দুর্গাপূজা বলি মুখে, কিন্তু এটা আমাদের কাছে একটা উৎসব, এবং এই উৎসবে সমস্ত ধরনের মানুষ, সব সম্প্রদায়ের মানুষ, হিন্দু, মুসলমান এবং অন্য ধর্মাবলম্বীর মানুষেরাও কিন্তু তাতে অংশগ্রহণ করে। সেখানে গরিব, মাঝারি, বিত্তশালী সবাই এই শারদোৎসবে অংশগ্রহণ করে। কিন্তু পুজোর প্রাক্কালে, পুজোর সময় যদি তাদের হাতে যদি 2 পয়সা তুলে দিতে না পারে রাজ্য সরকারের শ্রম দপ্তর, তাহলে তারা কি করে তাদের শারদোৎসবে অংশগ্রহণ করবেন? আমরা এই দাবিগুলো নিয়ে গেছিলাম। আরেকটা বিশেষ দাবি আমরা নিয়েছিলাম, সেটা হচ্ছে যে অনেক সময় এই আমাদের শ্রমজীবীদের নিয়ে, শ্রমিকদের নিয়ে অনেক রকমের চুক্তি হয়, যেই চুক্তিগুলো সাধারণত সরকারি আধিকারিকরা থাকেন, আমাদের ইউনিয়নের প্রতিনিধিরা থাকেন, তার সঙ্গে থাকেন আমাদের মালিক পক্ষ থাকেন। কিন্তু মালিক পক্ষ সবার উপস্থিতিতে চুক্তি করেন, সেই চুক্তি সবার সামনে তৈরি হয়, স্বাক্ষরিত হয়, কিন্তু পরে দেখা যায় পরবর্তী সময়ে যখন কাজ আসে, সময় আসে, সুযোগ আসে, তখন কিন্তু মালিক পক্ষ সেই চুক্তিগুলো পালন করে না, তারা কিন্তু সেগুলোকে এড়িয়ে যান। আমরা আমাদের ইউনিয়নের প্রতিনিধিরা যারা ছিলেন, তারা সবাই মিলে এই দাবিতে সোচ্চার হয়েছেন, এবং আমরা দৃষ্টি আকর্ষণ করেছি ডেপুটি শ্রম কমিশনারের কাছে, এবং বলেছি আপনার তরফে যতটুকু করা যায় আপনি করুন। আমাদের আশা আপনারা যদি একটু নড়ে চড়ে বসতে পারেন, তাহলে খানিকটাও হলেও কিন্তু সুরাহা হয়। বন্ধুগণ, আমরা প্রত্যেক বছর যাই, প্রত্যেক বছর আমরা দাবি সনদ দিই, কিন্তু আলটিমেটলি কিন্তু কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয় না। অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের একটা বিরাট অংশ এই শারদ উৎসবে তারা কিন্তু তাদের ন্যায্য দাবি থেকে বঞ্চিত হয়। সুতরাং আমরা বিশ্বাস করি এই বঞ্চনার বিরুদ্ধে, এই শোষণের বিরুদ্ধে আমাদের একমাত্র পথ লড়াই। লড়াই ছাড়া আমাদের কোনো দাবি আদায় হবে না। সুতরাং আগামী দিনে আরও বৃহত্তর পরিসরে আমরা লড়াইকে নিয়ে যেতে চাই, যাতে করে আমরা আমাদের দাবি আদায় করতে পারি, কারণ এটা আমাদের গণতান্ত্রিক অধিকার, সংবিধানের অধিকার। আমরা এই নিয়ে আগামী দিনে সোচ্চার হব, এই আশা ব্যক্ত করে আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে কথা বলা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, CI2 জিন্দাবাদ।